PS TE পুরো সম্পূর্ণ নাম কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা প্রি সার্ভিস টিচার এডুকেশন ব্রাঞ্চ, মানে এটা প্রি সার্ভিস টিচার এডুকেশন, PSTE এর সম্পূর্ণ অর্থ। সেটা কিসের আন্ডারে? হ্যাঁ, এটা ডিআইটির আন্ডারে, ডিআইটির আন্ডারে হচ্ছে। ঠিক আছে পল্লবী, আরেকবার বলুন, পিএস কি? লেখো PSTE এর সম্পূর্ণ অর্থ। প্রি সার্ভিস টিচার এডুকেশন, প্রি সার্ভিস টিচার এডুকেশন। স্যার কি লেখা আছে? এই যে ডিআইটি আগের দিন হয়েছিল ওখান থেকে কমপ্লিট হয়েছে কি এটা? ডিআইডি তে লেখা আছে, এগুলো তো লেখার নেই। আচ্ছা ডিআইটি এই দুইটা লিখে নাও, ডিআইটি লেখো, এখানে লিখে নাও দু চারটে লিখো। পিএসটি এর সম্পূর্ণ প্রি সার্ভিস টিচার এডুকেশন লিখে আইএসটিই, আইএসটিই ইন সার্ভিস টিচার এডুকেশন ট্রেনিং। টিচার এডুকেশন আর ট্রেনিং। হ্যাঁ, ইন সার্ভিস টিচার এডুকেশন আর ট্রেনিংটা লিখে নাও। নেক্সট, আচ্ছা একটু আগে, আচ্ছা যাই হোক, আলোচনা হচ্ছিল কিছুদিন আগে যে ডিআইটি যারা সদস্য হয় না তাদের মানে কেমন যোগ্যতা থাকবে, শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে। যারা ধরো তুমি ডিআইটি তে চাকরি করবে, ঠিক আছে, তো ডিআইটি তে চাকরি করতে গেলে তোমার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? স্যার ডিআইটি ওটা তো প্রাইমারি না? ডিআইটি হচ্ছে ওই তো আগের দিন লিখালাম, এডুকেশন এমএ। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়, সরকারি নীতি এই জেলা রাজ্য স্তর থেকে জেলা স্তরে পৌঁছানোর দায়িত্ব বা পৌঁছে দেওয়ার জন্য ডিআইটি প্রতিষ্ঠা করা হয়। আগের দিন আমরা এটা পড়েছি, তাই না? তাহলে ডিআইটির কাজ কি? ডিআইটির কাজ হচ্ছে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রাজ্য থেকে আসে বা কেন্দ্র সরকার থেকে আসে সেই সমস্ত বিষয়গুলো আর জেলা আসবে, জেলায় থেকে তারপরে বিভিন্ন স্কুলে আসবে, এই সমস্ত অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সরকারি, সরকারি বলতে সেটা সেন্ট্রাল হতে পারে, স্টেট হতে পারে, এই সমস্ত ধরনের যে পলিসিগুলো এগুলো জেলা স্তরে পৌঁছে দেওয়ার জন্য এই ডিআইটি প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ওকে, আচ্ছা ডিআইটি কার নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়? এনসিটির নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়। ওকে, ডিআইটির অনেক উদ্দেশ্য লিখিয়েছিলাম। এবার ডিআইটি সদস্য হতে গেলে সাধারণত তুমি ধরো ডিআইটি পরীক্ষা দেবে, মিনিমাম মানে এডুকেশনে থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, এমএ থাকতে হবে এবং মিনিমাম 55% মার্কস থাকতে হবে এমএ তে। ওটাই তো বললাম, এডুকেশন এমএ দরকার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার ওটা কি লিখবো? না ওটা লাগবে না, দিতে দরকার নেই, এটি ওটা এমনি পড়লাম আর কি। এগুলো কি বলতো কৌতূহল প্রসঙ্গে চলে আসে যে এইগুলো ব্যাপার। আচ্ছা পশ্চিমবঙ্গে মোট কতগুলো ডিআইটি আছে বলতো? পশ্চিমবঙ্গে কতগুলো ডিআইটি আছে? কত হতে পারে তুমি একটা মানে আন্দাজে বলো। আন্দাজ স্যার 23-এর কম তো হবে না, যদি প্রতিটা জেলা একটা করে ধরতে হবে। স্যার 19টা। আপনি বলছিলেন
19টা আগে ছিল, এখন তো 23টা হবে। 23টা জেলা, তো 23টা জেলা মানে প্রত্যেকটা জেলা না, আলাদা। আমি ওটাই তো বলছি যে আপনি জেলায় প্রতিটা জেলায় একটা করে বলছিলেন। হ্যাঁ। 23টা হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলি। হুম। আচ্ছা, কলকাতা তো আগে থেকেই জেলা আছে, আবার নতুন 5টা জেলার মধ্যে কলকাতার নাম আসছে কেন? মানে কলকাতা স্যার তো আগে থেকেই জেলা আমাদের আছে। 23টা থাকলেও, স্যার হুম। 23টা থাকলেও কিন্তু প্রেজেন্ট 19টাই ডায়েট আছে ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, দেখো আমি একটু দেখে নিচ্ছি, গুগল করে নিচ্ছি, আপডেটটা দেখে নিচ্ছি, যদি চেঞ্জ হয় একটু দেখে নিচ্ছি। 19টা আছে, কিন্তু 19টা চেঞ্জ হতে পারে। ডিআইটি। আচ্ছা, দেখে নিন 19টাই আছে। ডালিয়া কি বলছো? স্যার বলছি যে এই মানে নতুন সরকার বললো না 5টা নতুন জেলা হবে, তো তার মধ্যে কলকাতা দেখাচ্ছে। মানে কলকাতা তো আগে থেকেই জেলা আছে, আমাদের ডিস্ট্রিক্ট আছে, তাহলে আবার নতুন জেলার মধ্যে কলকাতা দেখাচ্ছে কেন? ও আচ্ছা, হ্যাঁ এটা আমিও দেখলাম তো, কিন্তু কেন হলো কি করে এটা বুঝলাম ভুলে না। ভুলে ভুলে ফেলছে। কলকাতাকে আলাদা ডিস্ট্রিক্ট ভাবছি, মানে কলকাতা। আহ, না, ভুলে কি করে হতে পারে? সেটা যদি ওই দিনও হয়ে হবে যায়, হবে না না। পরবর্তীতে সব আছে ওরা, হ্যাঁ, দক্ষিণ চব্বিশ আইএএস, পরগনা। ডব্লিউবিসিএস, তারা সংশোধন করে দেবে না? ভুলভাল করেছে হয়তো, ঠিক আছে, হতে পারে। ওগুলো কি কি বলতো, ফেসবুকে ওটাতে, কিন্তু এটা কি অফিসিয়ালি পেপারে দিয়েছিল কিন্তু। না না স্যার, হ্যালো, হ্যাঁ। শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। স্যার ওটা ভুলভাল না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন অনুযায়ী, মানে কলকাতা তো কলকাতার আশেপাশে আরবান অ্যাগ্লোমারেশন ধরে আমরা কলকাতা ডিস্ট্রিক্টটাকে ধরি, যেভাবে আমরা মানে জিওগ্রাফিতেও দেখি যে আরবান অ্যাগ্লোমারেশন ধরে আমরা একটা বড় সিটিকে ধরি। এবার কলকাতার সাথে তো তাহলে নর্থ চব্বিশ পরগনা, সাউথ হ্যাঁ চব্বিশ হ্যাঁ হ্যাঁ। পরগনার কিছু ব্লক যুক্ত থাকে। এবার ওটা করলে কলকাতার যে ডিএম, তার ওটার প্রশাসনিক অসুবিধা হয়, মানে সবটা চালাতে, রেভিনিউ কালেকশনে, এইসবে। তো কলকাতাকে যদি সেপারেট করে আলাদা একটা ডিস্ট্রিক্ট বলা হয়, তাহলে ডিএম এর অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনিংয়ে মানে ফাংশনিং করতে সুবিধা হবে। ওই জন্য একটা প্রস্তাব করা হয়েছে। মানে এই জিনিসটা অনেক দিন থেকেই প্রবলেমেটিক কলকাতার জন্য, মানে ওই আশেপাশের রেভিনিউ হ্যাঁ কালেকশন এইসব নিয়ে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ তাই অবশ্যই। ওই আরবান না, আমি সেটা অ্যাগ্লোমারেশনটা বলছি বাদ না, আমি দিলে। বলছি কলকাতা তো আগে থেকেই জেলা আছে নাকি, না জেলা ছিল না? জেলা আগে থেকে তো আছে জেলা কিন্তু আমরা সেটার করে মধ্যে জেলা আছে কিন্তু সেটার মধ্যে আরবান এগ্লোমারেশন গুলো ধরা আছে। এবার ওই আরবান এগ্লোমারেশন গুলো বাদ দিয়ে কলকাতাকে একটা সেপারেট ডিস্ট্রিক্ট করবে। মানে জাস্ট ওটা দেখবে ও, রিঅর্গানাইজড লেখা থাকে ব্র্যাকেটে। মানে বাকি জেলাগুলো যেমন নতুন হচ্ছে তো নিউ লেখা থাকে, আর ওটা কলকাতার পাশে দেখবে সব পোস্টেই লেখা থাকছে যে রিঅর্গানাইজড বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আগে স্যার কি। আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু আর লার্জেস্ট থাকছে না, আপনার ডিস্ট্রিক্ট। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে বড় ছিল, এখন আর নেই। যাই হোক, হ্যাঁ, বড় এইসব নাম নিয়ে কি হবে। পপুলেশনের মধ্যে সবচেয়ে কোন ডিস্ট্রিক্ট এখন সবচেয়ে বেশি বলো তো? সাউথে, পপুলেশন তো নর্থে নর্থে, বেশি, নর্থে, নর্থ চব্বিশ পরগনা। হুম, নর্থ। ঠিক আছে। স্যার আমার একটা কনফিউশন ছিল, আপনি প্রথমে ওই যে কোশ্চেনটা করলেন না যে হ্যাঁ এসসিআরটি কত সালে স্থাপিত হয়েছিল। হ্যাঁ হ্যালো। হ্যাঁ 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 একটু। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, তো স্যার ওটা মানে দিল্লিতে তো 1988-তে হয়েছিল। মানে আপনি ওটা কিসের জন্য জিজ্ঞেস করলেন? মানে দিল্লির জন্য নিশ্চয়ই নয়, আমাদের স্টেটে তো এসসিআরটি তো সব স্টেট অনুযায়ী হয়। হ্যাঁ স্যার কোশ্চেন করেছিল ওয়েস্ট বেঙ্গল, কিন্তু অ্যান্সারটা দিয়েছে অন্য। ওটা ওয়েস্ট বেঙ্গলে এসটিআরটি শুরু হ্যাঁ, হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে তো 1980। 1980 উড়িষ্যার এসটিআরটি পরেই হয়েছিল হয়েছিল। 1980। আমি তো ওটা হ্যাঁ অ্যান্সার হ্যাঁ, ওটাই আমি বলছি। দিয়েছিলাম, আমি ওভারল্যাপ করে গেছি। 1979-তে দিল্লিতে হয়েছিল, উনিশশো 80-তে অষ্টআশি কার্যকর হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। জানতো, আমি স্যার লিখেছি বলে আমি ওটা করিনি। আমি কি লিখেছি, আমি তো বলেছি যে এসসিআরটি কত সালে প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, আপনি তো 1988 লিখিয়েছেন খাতায় আমাদের। হ্যাঁ 1900, হ্যাঁ না 1988। স্যার কোশ্চেন করেছিল যে এসসিআরটি ওয়েস্ট বেঙ্গলে কবে শুরু হয়েছিল। আচ্ছা, না 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 স্যার, কোশ্চেন করেছিল এসসিআরটি কবে প্রতিষ্ঠা হয়।
না, ওটা ওটা কবে করেনি। আজকে প্রতিষ্ঠা যে হলো তো আরো question আগে করছিল, হবে আর যারা উনিশশো করেছে কবে তাদের অষ্টআশিতে। বলতে প্রতিষ্ঠা হয় এটাই বলেছিল। কবে প্রতিষ্ঠা তো হ্যাঁ, আরো আগে হয়েছে 1979-এ। আচ্ছা শোনো, আমি যাই হোক বলে দিচ্ছি তাহলে 1988 কিসের অ্যান্সার হবে সেটা বলো। 1988 কিসের অ্যান্সার হবে ওটা? দিল্লিতে এসসিআরটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো অ্যাকচুয়ালি অষ্টআশিতে। আমি এসসিআরটি সম্বন্ধে একটু বলছি। অ্যাকচুয়ালি এসসিআরটিটা তৈরি হয়েছিল 1979-এ। আর স্যার যেটা লিখিয়েছে ওটাকে অটোনমাস ডিক্লেয়ার করেছে মে 1988-তে। আর যদি বলা হয় কোন আমাদের ভারতবর্ষে প্রথম এসসিআরটি চালু হয়েছিল কিন্তু উড়িষ্যা আর হরিয়ানাতে, ওই 1979-এ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এসসিআরটি অ্যাডপ্ট করেছিল 1980 সালে। আরো যদি ডিটেলসে শুনতে চাও বলে দেবো। না না, ডিটেলস নয়, কিন্তু আমি কনফিউজড, অ্যান্সার কি নেবো? এ তো ঘুরিয়ে গেল স্যার সব। এই দেখো এইগুলো, হ্যাঁ। দিল্লি, হরিয়ানা, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। না না, অত কিছু করতে হবে না, অত কিছু করতে হবে না, তবে জানার জন্য ঠিকই আছে। আমি এগুলো সবই জানি, কিন্তু ওইগুলো করলে আরো বেশি গুলিয়ে যাবে, ওইখানে আমি বেশি দিইনি। জাস্ট এসসিআরটি কত সালে প্রতিষ্ঠা হয়, এনসিআরটি কত সালে প্রতিষ্ঠা হয়, এইগুলো পরীক্ষায় আসে। বুঝলে? যাই হোক, তুমি ওটা করতে পারো, লিখে লিখে নিতে পারো। আচ্ছা চলো, এবারে আমরা একটু দেখাই, সামনে এগোই। হ্যাঁ, ডিআইটির আমরা মানে ডিআইটি 1900, পশ্চিমবঙ্গের ডিআইটি সংখ্যা 19টি, এবং ডিআইটির কাজ বা উদ্দেশ্য কিছু লিখেছি। 1 নম্বর লিখে নাও উদ্দেশ্য, যদি না লিখি তাকে উদ্দেশ্য বলে পয়েন্ট করে লেখো। প্রাথমিক শিক্ষার প্রাথমিক প্রাথমিকের ছিলেন তো আগের বারে উদ্দেশ্য, কিন্তু দেখছি উদ্দেশ্য। ও আচ্ছা, লিখিয়েছি। চলো, আচ্ছা তাহলে এসিটি ছেড়ে দাও। তারপরে ওপেন এডুকেশনও হয়ে গেছে। ওকে চলো, এবার লেখো এনসিটি। লেখো এনসিটির ফুল ফর্ম হলো, লেখো সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তাড়াতাড়ি লেখো, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। নেক্সট, লেখো লেখো এনসিটি। এনসিটি শিক্ষক শিক্ষণ ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলির মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয়। তিন নম্বর লেখো এনসিটি প্রতিষ্ঠা হয় 1995 সালে 17ই আগস্ট। এখানে অপশন অনেক থাকবে, একটু গুলিয়ে যেতে পারে। বিভিন্ন জায়গায় দেখবে এনসিটি প্রতিষ্ঠা 1993, এখানে বিভিন্ন জায়গায় তোমরা যদি বইতে দেখো, হ্যাঁ, এটা এরকম অপশন যদি থাকে, এটা যদি অপশনে না থাকে তাহলে এটা করবে। অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, 1993 সালে আমাদের পার্লামেন্টে এই শিক্ষণের জন্য মানে মানে এটা কি তৈরি করতে বলা হয় 1993 সালে প্রথম। ঠিক আছে, অর্থাৎ আমাদের মানে যেমন ধরো যে কোনো কিছু তৈরি করতে গেলে পার্লামেন্টের অনুমতি দরকার, বা সেখান থেকে বিল পাস করতে হয়, ইটিসি ব্যাপার থাকে। তো প্রথম 1993 সালে এনসিটি গঠনের জন্য বলা হয় আর কি, পার্লামেন্টে উপস্থাপন করা হয়। পরবর্তীকালে এটা অটোনমাস মানে প্রতিষ্ঠা হয় এবং অটোনমাস বডি হয় 1995 সালে। এটাই লিখবে, ঠিক আছে? এটা আশা করি থাকবে। স্যার ওই অটোনোমাসটাই ধরতে হয়, তাই তো? হ্যাঁ,
ওই জন্য কি ওই এসসিআরটিটা ওই জন্য অষ্টআশি ধরতে হলো? হ্যাঁ, ওইগুলো এরকম ভাবে তৈরি হয় আর কি, ওইরকম কিন্তু কত সালে অর্গানাইজড ওই প্রতিষ্ঠা হয় সেটাই পরীক্ষায় আসে। এটাই হচ্ছে লিখবে 1995 সালে। ঠিক আছে, এখানে 1993 সালে, আচ্ছা একটু এটা কি লিখিয়ে দেবো? হ্যাঁ স্যার লিখুন। আচ্ছা লেখো, ভালো করে এই জায়গাটা একটু লিখে নাও। দেখো, ভারত সরকার একটি অটোনোমাস বডি বা মানে যেটাকে বলা হয় এই, স্বশাসিত সংস্থা। হ্যাঁ, হিসাবে এনসিটি না, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কি বললাম বলো? ভারত সরকার একটি অটোনমাস বডি হিসেবে এনসিটি হ্যাঁ, এনসিটি 1993 সালে পার্লামেন্টে স্থাপন করা হয়। দাঁড়িয়ে লেখো, এনসিটি অ্যাক্ট 1993 এর উপর ভিত্তি করে 1995 সালে 17 আগস্ট এনসিটি প্রতিষ্ঠা করা হয়। নেক্সট, এনসিটির কাজ কি সবাই জানো? দু চারটে পয়েন্ট লিখে নাও। এনসিটির কাজ, এক নম্বর লেখো, সারা দেশের শিক্ষক শিক্ষার বিকাশ, শিক্ষকতার যোগ্যতার গুণমান বৃদ্ধি, নাম্বার 2, শিক্ষক শিক্ষার উপযুক্ত পরিকল্পনা ও কর্মসূচি তৈরি করা। নেক্সট, 3 নম্বর, শিক্ষক শিক্ষার বিভিন্ন দিকের উপর সার্ভে। হ্যাঁ, আপনি একটু স্পিড বাড়িয়ে দিন, বুলেট ট্রেন হয়ে যান। আচ্ছা, আস্তে আস্তে। স্যার 3 নম্বরটা কি বললেন একটু হ্যাঁ, 3 নম্বর বলছি, লেখো শিক্ষক শিক্ষার বিভিন্ন দিকের উপর সার্ভে ও গবেষণা করা। নেক্সট, টিচার এডুকেশনের বা শিক্ষক শিক্ষার
বিভিন্ন কোর্সের নাম নির্ধারণ করা, আরে এসব লিখতে হবে না, সব কিছু নাম নির্ধারণ করা। বিভিন্ন কোর্সে হ্যাঁ, যেমন ধরো একটা এক্সাম্পল বলতে পারবে, বিভিন্ন কোর্সের নাম নির্ধারণ করা। এই তো যেমন এই তো, আরে ভাই বিএড, বিএড। এই তো ওই যে বিএড কে বাদ দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়ে না, এই এই হুট এই করে ডিএড দিয়ে চলে এলো। হ্যাঁ, মাধ্যমিক আর এইচএস, মানে এইচএস মানে ওটা কি হবে, আপার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপার প্রাইমারি। হাই সেকেন্ডারি, হ্যাঁ হাই সেকেন্ডারি, আপার প্রাইমারি না, হাই সেকেন্ডারি মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের মানে শিক্ষকদের যে প্রশিক্ষণ। স্যার আপনার কথাগুলো শুধু কেটে কেটে আসছে। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে। না কাটছে না, কাটছে না, না না কাটছে না, ঠিক আছে। ঠিক আছে তো তাহলে এই দেখো, আহ, মানে বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করা এবং তার নাম দেওয়া, এটা করে থাকে এই এনসিটি। যেমন ধরো ওই যে বললাম, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের যে কোর্স, মানে ওই টিচার্স ট্রেনিং, এটাকে বলা হয় বিএড। তাহলে এটা কে করে, এই নামটা কে দিয়েছে, এনসিটি। এনসিটি আরো একটা এক্সাম্পল বলো। প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য ডিএলএড। হ্যাঁ, প্রাইমারি লেখাও, প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য ডিএলএড। খুব বাজে সংস্থা, খুব বাজে সংস্থা, এদের জন্য আমরা সাফার করছি। বিপিএসসি, বিপিএড। হ্যাঁ, সংস্থাটা খুবই বাজে, এদের মাথায় কখন কি চিন্তা হয়, 1 বছর 2 বছর 3 একদম বছর। বাজে স্যার, আমাদেরকে নাজেহাল করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে এমএড আছে 2 বছরের, ঠিক আছে। আরো বিভিন্ন কোর্স আছে, দেখবে সেই বিপিএড। বিপিএড যারা খেলাধুলার বিপিএড। হ্যাঁ, বিপিএড টা কারা করে বলো তো? স্যার Sports, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্পোর্টস। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুভময় বলো। বিপিএড মানে ওই যারা খেলাধুলা যারা শেখায়, তাদের জন্য বিপিএড কোর্স। হ্যাঁ, এগুলো বিপিএড কোর্স থাকে। অর্থাৎ এই যে বিভিন্ন কোর্স, সেই কোর্সগুলো, শুভময়ের কোনো প্রবলেম হচ্ছে মনে হয়? এই কোর্সগুলোর নাম নির্ধারণ করা কেটে থাকে আবার সময় তোমার প্রবলেম হচ্ছে কিছু। এসসিআরটি, এই এসসিআরটি না, এনসিটি। আচ্ছা, আরেকটা পয়েন্ট লেখো। লেখো, শিক্ষার বিভিন্ন স্তরে, শিক্ষার বিভিন্ন স্তরে কর্মসূচি স্থির করা, কর্মসূচি স্থির করা। ঠিক আছে, মানে কতদিন ক্লাস হবে, কেমন পরীক্ষা হবে, কোথায় কি হবে না হবে, মানে সমস্ত কিছু এইটাই নির্ধারণ করে, নির্ধারণ করে থাকি এনসিটি। ঠিক আছে। আচ্ছা, এনসিটি থেকে আর কি করতে হবে? নেক্সট লেখো। আচ্ছা, এনসিটি আর কিছু করতে হবে না, অনেক কিছু আছে, এগুলো দরকার নেই, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো করে ফালতু লাভ নেই। এনসিটিতে চাকরি করতে গেলে কি করতে হবে, হ্যাঁ, এনসিটি মানে কলেজের যে বিভিন্ন ধরনের পরিকাঠামো, এগুলো দরকার নেই। এগুলো যখন মানে ওইগুলো পরীক্ষায়, এমনি বিএড এর পরীক্ষার সময় বা ডিএলএড এর পরীক্ষার সময় এগুলো মুখস্থ করতে হতো, যে কোথায় কি করতে হবে না করতে, এগুলো 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 আমাদের যতটুকু লাগবে পরীক্ষার জন্য হয়ে গেছে। ঠিক আছে, চলো এরপরে লেখো ইউজিসি।
ইউজিসি ইউজিসি বিশ্ববিদ্যালয় কমিশন। হ্যাঁ, লেখো ইউজিসি সম্পূর্ণ অর্থ হলো আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ, ডালিয়া বলো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। লেখো ইউজিসি সম্পূর্ণ অর্থ হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। স্যার কি বললেন? ইউজিসি সম্পূর্ণ অর্থ হলো স্যার শোনা যাচ্ছে না কথা। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ভাই কি হলো ভাই, শুনতে পাচ্ছে না? এই কি শোনা যাচ্ছে না বাবুরা? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, হ্যাঁ। লেখো ইউজিসি সম্পূর্ণ অর্থ হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি। কি বাংলাটা কি? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি। মঞ্জুরি? হ্যাঁ, ইংরেজি বর্গের জ হস্যৌ রহস্যই মঞ্জুরি। নেক্সট, ইউজিসি এস্টাবলিশড হয়, ইউজিসি প্রতিষ্ঠা করা হয় 1953 সালে। 1953 সালে রেকমেন্ডেড বাই রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন, হ্যাঁ। ভেরি গুড, হ্যাঁ, রেকমেন্ডেড বাই রাধাকৃষ্ণন কমিশন। ওকে, 1953 সালে প্রতিষ্ঠা হয় অ্যান্ড লিগালি এস্টাবলিশড হয় এবং স্ট্যাচুটরি বডি হয় 1956 সালে। লেখো পার্লামেন্টের আইন অনুসারে আইনত প্রতিষ্ঠা হয় এবং একটা স্বশাসিত সংস্থা হয় 1956 সালে। তাহলে এবারে তুমি বলবে স্যার পরীক্ষায় আসলে কি হবে, কি উত্তর হবে, কি করবে? স্যার যদি বলা হয় ইউজিসি কবে তৈরি হয়েছিল, তাহলে স্ট্যাচুটরি বডি বললে 1956। 56, হ্যাঁ। অটোনমাস বডি, স্ট্যাচুটরি বডি 1956। হ্যাঁ, তাহলে প্রশ্নটা আমাদেরকে ভালো করে পড়তে হবে যে ভাই কি বলতে চাইছে, ঠিক আছে? যদি প্রশ্নের মান একটু কোয়ালিটি বিশ্বাস করুন, এডুকেশনে আমি একটা কোশ্চেন বুঝতে পারি না, আন্দাজে মেরে যাই, যেটা ঠিক হয় হয়। হ্যাঁ, সব কনফিউজিং লাগে আমার। সব কনফিউশন উত্তর, মানে এডুকেশনে সত্যি কথা, যদি মনে করে যে শিক্ষার্থীদের ঘোল খাওয়াবো, তাহলে ঘোল খাওয়াতে পারে এবং খুব কঠিন কঠিন প্রশ্ন হয়, ঠিক আছে? এই কারণে দেখবি এবারে এডুকেশনে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছে, মানে যত পরীক্ষা হয়েছে সবচেয়ে কাট অফ কম এডুকেশনে, আর এডুকেশনে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছে। আর এডুকেশনে ভুলভাল থাকে, মানে ভুল হ্যাঁ, ওটা ওটা আপনি দিয়েছিলেন বলে এরকম হয়েছে। না না, আমি দিয়েছি বলে না, আমি তো জিওগ্রাফিতে দিয়েছি তো। আমি তো জিওগ্রাফিতে আমি 56 পেয়েছি, ঠিক আছে, 56। এডুকেশনে কত পেয়েছিলেন স্যার? এডুকেশনে বেশি পাইনি, লজ্জা দেবে না, ঠিক আছে, এডুকেশনে 44 পেয়েছি। ওই অনেক স্যার, 44 অনেক নাম্বার। 44, এডুকেশনে 44 মানে অনেক। আর এবারে ধরো এই ইংলিশে ধরো যারা 60 পেয়েছে, 59 পেয়েছে, ডালিয়া যেমন 59 পেয়েছে, ঠিক আছে। তারপরে আরো অনেকে পেয়েছে সব 59, 60 পেয়েছে। কোথায় আমি 59 পেয়েছি? কি সব বকে যাচ্ছে? কত পেয়েছে? মৌপিয়া পেয়েছে, মৌপিয়া। ও আচ্ছা, মৌপি 59 পেয়েছে, হ্যাঁ।
তো যাই হোক আর 59 না, 58 ইংলিশে 59 কেউ পাবে না জেনারেল এবারে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো হয়েছে, ওটাই হয়েছে সমস্যা। হুম ইংলিশ আর হিস্ট্রি। এবারে হ্যাঁ ইংলিশ আর হিস্ট্রি আর প্রশ্নগুলো অ্যাকচুয়ালি এরা যা যেভাবে করে একটু প্রশ্ন কঠিন করলে তাহলে কি হবে মানে ভালো হতো সবার সুবিধা হতো তাই না প্রশ্ন সহজ হয়ে গেলে না কঠিন না, করতে হবে অ্যাকচুয়ালি এই এসএসসিটা হচ্ছে তো স্যার পুরনোদেরকে সুবিধার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম পুরোনোদের সুবিধার জন্য, তাহলে সব সাবজেক্ট কেন ইজি হয়নি? সব সাবজেক্টে তো করা এক- উচিত না এবারে হ্যাঁ, সব দুটো সাবজেক্টই সাবজেক্ট ইজি কম হয়েছে, দিয়ে ওই শুধু সাবজেক্টে আমাদের মতো বেশি লোক এডুকেশন ঢেলে ছাড়া দিল। সব সাবজেক্টই ইজি হয়েছে তুলনামূলক। কেন সংস্কৃত হার্ড হয়েছে? সংস্কৃত হার্ড হয়েছে প্লাস সংস্কৃত কোয়ালিটি সংস্কৃত হার্ড হার্ড হয়েছে হয়েছে। কোয়ালিটি হার্ড হয়েছে কোয়ালিটি কোয়ালিটি তার ফিজিক্সের প্রশ্ন না, হ্যাঁ, ফিজিক্সও হার্ড হয়েছে। ফিজিক্সও হার্ড হয়েছে ফিজিক্সে 10 নম্বর নিয়েও অনেক ইন সার্ভিস কোয়ালিফাই করতে পারেনি ফিজিক্সে। হ্যাঁ এই আর কি মানে বিভিন্ন যারা প্রশ্ন করে তো ওরা ওরা কি বলতো ওরা হাই কোয়ালিটি মানে উচ্চ স্তরের লোক এরা কারোর সঙ্গে কারোর মানে কথাবার্তা হয় না বা কনসাল্ট করে না আমি কেন করবো দিচ্ছি এরকম মানে উপরে চলে গেলে প্রত্যেকের একটা গ্যাবিট থেকে যায় মানে সেই কারণে হয়তো তারা ইয়ে করেনি হতে পারে বিভিন্ন প্রবলেমের জন্য এটা হয়েছে। যাই হোক তাহলে এখানে আমাদের যেটা বলছিলাম কোথায় ছিলাম গো স্যার এই পার্লামেন্টে আইনত স্বীকৃতি এটা কতটা? কি বলছিলাম লাস্ট পার্লামেন্টে আইনত স্বীকৃতি পায় ও স্বশাসিত কমিটি হিসেবে 1956। হ্যাঁ 90 কত বললে বুঝতে পারিনি। 1956 1956, 56। এই দেখো 1956 সালে পার্লামেন্টে আইন হয়ে পাস হয় এবং একটা স্ট্যাচুটরি বডি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে 1956 সালে লিখে নাও 1956 সালে পার্লামেন্টে ইউজিসি অ্যাক্ট পাস হয় 1956 সালে পার্লামেন্টে ইউজিসি অ্যাক্ট পাস হয় এবং একটি স্ট্যাচুটরি বডি হিসাবে স্বীকৃতি লাভ করে 1956 সালে নেক্সট কি বডি বললেন? স্ট্যাচুটরি STATUTORY স্যার ওই 53 আর 56 ওটা একটু বুঝিয়ে দিন তো, আমি কখন 53 মানে এস্টাবলিশ বলে 1953 আর ওই 56টা স্ট্যাচুটারি বডি কি বললেন স্যার? স্ট্যাচুটারি বডি হিসেবে স্বীকৃতি লাভ করে। অ্যাকচুয়ালি স্ট্যাচুটরি বডি বা ওটা মানেটা বোঝাতে বলছে। আচ্ছা আচ্ছা এই সৌমিয়াটা কিছু বলতে চাইছে কি বলছে বলো তো ওইটাই তো বলছি, ওই লাইনটার মানে বুঝিয়ে দিতে বলছে আপনাকে, ভালো করে বুঝিয়ে দিন। আচ্ছা আচ্ছা এই দেখো স্ট্যাচুটরি বডি মানে কি বলতো একটা বিধিবদ্ধ সংস্থা মানে আইনি স্বীকৃতি দেখো আমরা মানে বিয়ে করি বিয়ে করি বিয়ে তো আমরা সেই কিভাবে করি আমরা একে অপরকে সিঁদুর দিয়ে আমরা বিয়ে করি কিন্তু এই বিয়ের কোনো আইনি স্বীকৃতি আছে আইনি স্বীকৃতি নেই তো এবারে ওই বিয়ে আইনি স্বীকৃতি নিতে গেলে তুমি কোথায় যাও রেজিস্ট্রি অফিসে যেতে হয় রেজিস্ট্রি অফিসে। বুঝলে তো ওইটা হচ্ছে ওই রকম ব্যাপার রেজিস্ট্রি অফিসে আমরা আইনি স্বীকৃতি চাই সে বিয়ের আগে হতে এখন হয় বা আবার বিয়ের পরেও হয় যে যেমন আগে যেমন বিয়ে হতো কোনো রেজিস্ট্রি ফেজিস্ট্রি হতো না ওই কোনো রকমের বিয়ে হয়ে যেতে তাই না আগে আগে এরকমই ছিল নিয়ম বিয়ে হতো কিন্তু খুব একটা বেশি রেজিস্ট্রি হতো না মানে আমি আগের কথা বলে যাচ্ছি এই যে বিষয়টা এটা সেরকম আর কি মানে এটা হচ্ছে আগেকার দিনে তারা রেজিস্ট্রি করতো যারা প্রেম করে বিয়ে করতো, বাদ বাকি সব যেগুলো দেখাশুনো করে বা পরিবারের মত নিয়ে বিয়ে হতো সেগুলো সব এমনি বিয়ে হতো। হ্যাঁ হ্যাঁ এমনি ওইসব কোনো রেজিস্ট্রি ফেজিস্ট্রি কোনো ব্যাপারটা নেই তো 1953 সালে কি বলতো ইউজিসি প্রতিষ্ঠা হয় আর 1956 সালে পার্লামেন্ট মানে আমাদের ওই যে লোকসভায় যে নির্বাচন করে যাদের পাঠিয়েছি রচনা ব্যানার্জি তারপরে তোমার এইসব অভিষেক ব্যানার্জি রচনা ব্যানার্জি যা বলছে, বাবারে, আর বানাকে থাকতে গেলে যোগ্যতা লাগে। হ্যাঁ হ্যাঁ
যোগ্যতা লাগবে। ঠিক বলে। কুইন্টাল কুইন্টাল জল কথাগুলো কিন্তু শুনতে দেখি আইন পাস। কথাগুলো ঠিকই বলেছে, ঠিকই বলেছে কথাগুলো। ও টিএমসি তে যখন ছিল ভুলভাল বলছে, কিন্তু এখন দেখছি যেগুলো বলছে কিন্তু ভালোই সলিড আছে, যুক্তি আছে। সলিড নয়, অ্যাকচুয়ালি তো সত্যি ওর গ্ল্যামার দেখে, ওর নাম দেখে, ওর হচ্ছে যে সেলিব্রিটি ভোটটা নেওয়ার জন্যই কি এনেছে, এটা তো ঠিক কথা। তাহলে আরবানাতে থাকতে গেলে তোমার যোগ্যতা লাগে, ওর জন্য পয়সা লাগে? কোথায় থাকতে গেলে? আরবানা, আরবানা কলকাতার একটা বিশাল বড় ফ্ল্যাট, যেখানে রাজ চক্রবর্তী এইসবরা থাকে। হ্যাঁ, যোগ্যতা না থাকলে টাকা আসবে কোত্থেকে? সে তো অবশ্যই যোগ্যতা আছে। আরে ওর দিক থেকে ও ঠিকই বলেছে তো। ওর তো সেলিব্রিটি, মানে ও সেলিব্রিটি লোক, ঠিক আছে। ওকে তো দেখেই মানুষ ভোট দেবে, তাই না? ও যা বলেছে ঠিকই বলেছে, তাহলে তো অনেক মানুষ আছে ও নেয়নি কেন? ও ঠিকই আছে। ওর যুক্তিতে ঠিকই ওটাই আছে। বলছে, ওর পয়েন্ট অফ ভিউ তো ঠিকই বলেছে ও। হ্যাঁ, তাই না? তোমাকে আমাকে কি দান করিয়েছে? আমরা তো, আমাদের তো কোনো ভ্যালু নেই। তাই ওকে কেন দান করেছে? ওকে তো অবশ্যই সাধারণ মানুষের পালস কি সেটা বোঝে তো, যে রচনা ব্যানার্জি মানে নায়িকা, একে দিলে আমি ভোট পেয়ে যাবো, আর ব্যাস। দিদি, দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান, হ্যাঁ, অনেক ফেমাস রয়েছে। এখন মালটাকে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, 1956 সালে আইনি স্বীকৃতি, পার্লামেন্টে কি হয়, আইন পাস হয়, ঠিক আছে। আইন পাস হয়ে এটা একটা আইনত একটা সংস্থা হিসাবে মানে প্রকাশিত হয়। এবারে এই যে আইন হয়ে গেল, এটাকে আর কেউ ভাঙতে পারবে না, বা কেউ তুমি ইচ্ছা করলে তুমি এনসিটি কে কিছু করতে পারবে না। এনসিটি তার আইন অনুসারে, তার নিজস্ব চিন্তা ভাবনা অনুসারে সে কাজ করবে, ঠিক আছে। যখন যা বলবে সেটা আমাদের মাথা পেতে নিতে হবে, ঠিক আছে। যেমন ধরো বিএড বলা হচ্ছে, কোনো বছর 1 বছর, কোনো বছর 2 বছর, আবার কখনো কখনো বলছে 4 বছর। হ্যাঁ, তো এরকম আর কি বিএড কোর্স করতে হবে, তাহলে যেটা বলবে আমাদের সেটাই করতে হবে। হ্যাঁ, কোনো কথা চলবে না, ঠিক আছে। বোঝা গেল? কারণ এটা আইনি স্বীকৃতিপ্রাপ্ত একটা বডি। বোঝা গেল? যেমন এইরকম বিয়ে করার পরে তুমি যদি বলে যে আমি আর তোমার সঙ্গে এ করবো না, তাহলে হবে না। তোমার ম্যারেজ রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রি সার্টিফিকেট আছে, ওটা করতে হ্যাঁ, হবে। টাকা টাকা ফেলো তারপর বিদায় হও। হ্যাঁ, কোনো কথা হবে না, ঠিক আছে। আর তুমি যদি, যাই স্যার হোক, রেজিস্ট্রি করেছেন তো? হ্যাঁ, রেজিস্ট্রি করতে হয়েছে তো। করতে হয়েছে মানে করতে, স্যার বিয়ে, তো স্যার তো নাবালিকাকে বিয়ে করেছে, এই কি দেখো, রেজিস্ট্রি হবে? রেজিস্ট্রি মানে বিয়ের পরে করেছি, কারণ হচ্ছে বিয়ের আগেও করা যেত, এখন কোথায় নাবালিকা, কি বলছে স্যার, কি বলছে? কি হ্যাঁ, বলছে নাবালিকা ম্যাডাম। কি বলছে শুভময়? ম্যাডাম নাবালিকা, 18 হয়নি? ও জানে, শুভময় জানে। যাই হোক, লেখো অবজেক্ট, উদ্দেশ্য। তাহলে ইউজিসির উদ্দেশ্যটা কি? ইউজিসি গঠনের উদ্দেশ্য কি? 1 নম্বর লেখো। আচ্ছা। হ্যাঁ, লেখো বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন ঘটানো। বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন ঘটানো। 2 নম্বর লেখো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। হয়েছে? কি বললেন স্যার, আরেকবার বলুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা। নেক্সট লেখো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেওয়া। 2-4টে লেখো, বেশি লিখতে হবে না। আচ্ছা, আর একটা পয়েন্ট লেখো, আরেকবার বলুন, কি বললেন? বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেওয়া।
নেক্সট, বিশ্ববিদ্যালয়কে স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণার ব্যাপারে সহযোগিতা করা। এগুলো ইংলিশ টার্ম বলুন তো, বাংলাগুলো একটু বেশি বড় বড় হয়ে যায়। স্নাতকোত্তর মানে ওই পোস্ট গ্রাজুয়েশন এবং রিসার্চের জন্য সহযোগিতা করা। স্নাতকোত্তর ও গবেষণার ব্যাপারে সহযোগিতা করা। দেখো, ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত সমস্ত সরকারি মানে সরকারি বিশ্ববিদ্যালয়, জিআরএফ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউজিসি স্বীকৃতি যেমন সরকারি সমস্ত ধরনের বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি সমস্ত ধরনের যা বিদ্যালয় যা প্রতিষ্ঠা হয় সবই ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেখো, এবার ইউজিসি দ্বারা নিয়ন্ত্রিত অনেক প্রতিষ্ঠান রয়েছে বা সংস্থা রয়েছে। দেখো, ইউজিসি দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত কয়েকটি সংস্থা। এক নম্বর লেখো, ইউজিসি দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত কয়েকটি সংস্থা। AICTE, ফুল ফর্মটা লেখো। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। নাম্বার 2, প্রথমটা দেখে মনে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, অল ইন্ডিয়া এআই এআইসিটি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর আছে? বলছে তো অল ইন্ডিয়াও না, অল কালীঘাট হয়ে গেছে এখন, ওয়েস্ট বেঙ্গলও এখনো নেই। ওটা ব্যবহার করে। তো আচ্ছা স্যার, একটা অল ইন্ডিয়া হতে গেলে পলিটিক্সে তো পড়েছি এই ক্রাইটেরিয়া গুলো হতে হবে, কিন্তু ওদের সেই ক্রাইটেরিয়া গুলো সবগুলোই ওরা মানে ফুলফিল করতে পারছে না, তাও কেন লিখছে? ইলেকশন কমিশন কি দেখছে? না না, ঠিকই বলে। এই দেখো, বিষয়টা এরকম না, মানে অল ইন্ডিয়া মানে কোনো দল, জাতীয় দল হতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন, মানে কোয়ালিফিকেশন বলতে মিনিমাম তিনটে চারটে রাজ্যের মিনিমাম 4% না 5% ভোট পেতে হয়। ঠিক আছে, সেটা যদি পায় তাহলে সেটা ন্যাশনাল পার্টি হিসাবে স্বীকৃতি পায়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, ত্রিপুরাতে কিছু কিছু, এই ওইখানে দেখবে বিভিন্ন রাজ্যে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেয় বা তাদের ভোট প্রচার করে। যেমন ওই আমাদের সায়নী ঘোষ কোন রাজ্যের দায়িত্বে ছিল টিএমসি প্রচারের জন্য? আসামে গেছিল তো মনে হয়। আসামে? আসামে আসামেও গিয়েছিল, ত্রিপুরাতেও গিয়েছিল, গোয়াতেও গিয়েছিল। ত্রিপুরা, আসাম, কিছু মানে আবার নাকি শুনেছিলাম উত্তরপ্রদেশে টিএমসি সিট দিয়েছিল। যাই হোক, বিভিন্ন রাজ্যে ওরা চেষ্টা করে। গোয়াতে স্যার, গোয়াতে গিয়েছিল। গোয়াতে, হ্যাঁ, গোয়াতে বিভিন্ন রাজ্যে দিয়ে থাকে, যার 4-5টা যা ভোট পায় আর কি। ঠিক আছে, কিন্তু আমি ওদের দেখেছি, কিন্তু ওই তিনটা রাজ্যেতেই ও হচ্ছে 4% সিট মানে পায়নি, ভোট পায়নি। আর প্রত্যেক তিনটা রাজ্যেতেই ওদের হচ্ছে কি বলে কি কি যন্ত্র না না, হয় বলেন, এই দেখো মাঝে একটা সময় নামটা বলুন না, 18-19 আমার নাম সালে, জব্দ হয়ে গিয়েছিল, কোথায় ওরা 4% পায়নি। না না, এই তো টিএমসি তো ন্যাশনাল পার্টি না তো, এ তো না স্টেট তো পার্টি। স্যার, ন্যাশনাল পার্টি কদিন আগে দিয়ে বাদ হয়ে গেছে তো, মানে বিধানসভা ভোটের অনেক আগেই ন্যাশনাল পার্টি আর নেই। টিএমসি ন্যাশনাল পার্টি ওটাই না। তো বলছি এখন আর, কিন্তু ওদের থাকা উচিত নয়। এখন সব কিছু যে ক্রাইটেরিয়া গুলো ছিল শুধু যেমন 4% থাকতে হয়, এছাড়া অন্য কোনো রাজ্যে যদি ওদের হচ্ছে এমএলএ থাকে বা হচ্ছে এমপি থাকে, এরকম অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, কিন্তু যত ক্রাইটেরিয়া গুলো ছিল সব ক্রাইটেরিয়া গুলো কিন্তু এখন ল্যাপস করে দিয়েছে। ওই জন্য বিরোধীরা মানে এখন যারা শাসক দল, ওরা তো বলে ওরা অল ইন্ডিয়া লিখারই ওদের যোগ্যতা হারিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তাও লিখছে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট লেখো, ইন্ডিয়ান কাউন্সিল অফ ইন্ডিয়ান কাউন্সিল ফর অফ লেখো অফ এগ্রিকালচারাল রিসার্চ।
ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ। নেক্সট লেখো এটা শর্ট ফর্মটা বলুন। ICAR, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ। নেক্সট লেখো NCT, কি স্যার লিখুন না, বুঝতে পারছি না। দেখো NCTE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। নেক্সট লেখো RCI। আচ্ছা এটা একটু লিখে দিচ্ছি, এটা ওইগুলো তোমরা লিখে নাও, ওই NCT লিখে নাও তোমরা। রিহ্যাবিলিটেশন, কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিল অফ ইন্ডিয়া। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ। রিহ্যাবিলিটেশন স্পেলিংটা ভুল হয়েছে তো। আচ্ছা আমি বানানটা লিখেছি, REHABILI, ও আচ্ছা LI, এবার ঠিক আছে তো? হ্যাবিলিয়েশন। LI রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। LITATION, ঠিক আছে। হ্যাঁ TATION, ও হ্যাঁ LITATION, এবার ঠিক আছে তো? রিহ্যাবিলিটেশন, ঠিক আছে তো? এবার REHABI, হ্যাঁ ঠিক আছে। কাউন্সিল অফ ইন্ডিয়া। নেক্সট লেখো RCI, RCI তো হলো। নেক্সট লেখো MCI, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। নেক্সট লেখো CCIM, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। লেখো CCIM, সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন। আচ্ছা নেক্সট লেখো স্যার ওইটা আরেকবার বলুন। সিসিআইএম। সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন। আচ্ছা সব হয়ে গেছে, এবার একটা বাকি আছে, ইউনেস্কো। লেখো ইউনেস্কোর সম্পূর্ণ অর্থ হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, এটা সকলে জানো, লিখে নাও তাড়াতাড়ি। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট ইউজিসি। দেখো ইউজিসির লক্ষ্য, মানে কি কারণে ইউজিসি প্রতিষ্ঠা করা হয়, লেখো ইউজিসির লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান। ইউজিসি ইউজিসি হ্যাঁ ইউজিসি বলছি, ও ভাই রে, ইউনেস্কো। হ্যাঁ ইউনেস্কোর লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা। এই সারা পৃথিবীর মানুষ যদি নিরক্ষর থাকতো তাহলে কি হতো? আরেকবার লাইনটা বলে দিন, তারপরে বলুন। আচ্ছা, সারা বিশ্বের
শান্তি এবং নিরাপত্তা ব্যবস্থা করা। ইউনেস্কোর লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি মাধ্যমে সারা বিশ্বের শান্তি এবং নিরাপত্তা ব্যবস্থা করা। ঠিক আছে, নেক্সট দেখো ইউজিসির প্রতিষ্ঠা হয় কত সালে? 1945 ইউনেস্কো প্রতিষ্ঠা হয় 1945 তো। হ্যাঁ 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠা হয়। তবে ইউনেস্কো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে স্বীকৃতি পায়। 46-এ। হ্যাঁ ইউনেস্কো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে স্বীকৃতি পায় 1946 সালে। আর 1940 সালে পেলাম না, হ্যাঁ 1946টা কি শুনতে পেলাম না। জাতিসংঘে মানে ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস যেটা রয়েছে, জাতিসংঘে একটি বিশেষ সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে 1946 সালে। নেক্সট দেখো ইউনেস্কো লক্ষ্য লেখো, এই উদ্দেশ্য লেখো, এই জাতিসংঘ হ্যাঁ ইউনেস্কোর উদ্দেশ্য লেখো। 1 নম্বর পয়েন্ট, সবার জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। সবার জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। নেক্সট, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও দরিদ্র দূরীকরণ। নেক্সট, ইউনেস্কোর শিক্ষার 4টি স্তম্ভ হলো, ইউনেস্কোর শিক্ষার 4টি স্তম্ভ হলো লার্নিং টু নো, 1 নম্বর পয়েন্ট, লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার। লার্নিং টু বি না লাস্ট, লার্নিং টু নো, তারপরে লিখুন লার্নিং টু ডু, তাহলে লিখুন লার্নিং টু লিভ টুগেদার। নেক্সট, লার্নিং টু বি, লার্নিং টু বি মানে মানুষ হওয়ার শিক্ষা। প্রথমে বলছে লার্নিং টু নো মানে জানার জন্য শিক্ষা, আমাদের সকলকে জানতে হবে, না জানলে আমরা কিছুই জানবো না। ঠিক আছে, আমরা পড়াশোনা না করলে কিছু জানবো না, তাই আমাদের প্রথমে জানতে হবে। নাম্বার 2 হচ্ছে লার্নিং টু ডু, মানে প্রথমে লার্নিং টু ডু মানে করা, আমাদেরকে সকলকে করতে হবে, মানে কাজ করতে হবে। ঠিক আছে, লার্নিং টু ডু মানে আমাদের সকলকে কাজ করতে হবে। নাম্বার 3, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু লিভ টুগেদার মানে সবাইকে একসঙ্গে বসবাস। জ্যাক্স টেলরের 4 পিলার অফ এডুকেশন। ঠিক, জ্যাক্স টেলর এটা 4 পিলার অফ এডুকেশনের এই 4টি স্তম্ভের কথা বলেছেন। কত সালে মনে আছে? 1990। স্যার টেলরের, জ্যাক্স হ্যাঁ টেলর। হ্যাঁ, এই স্তম্ভগুলো আরেকবার বলুন না, ঘুমিয়ে গেল তো। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। দেখো জ্যাক্স টেলর 1996 সালে সারা পৃথিবী
শিক্ষার লক্ষ্য কি হবে? 4টে স্তম্ভ, 4 পিলার, এটাকে বলা হয় 4 পিলার অফ এডুকেশন। পিলার অফ এই এডুকেশন। বইটারও নাম ছিল স্যার, কি ছিল? দ্য ট্রেজার উইদিন। হ্যাঁ, লার্নিং দি Learning হ্যাঁ, the লার্নিং treasure দ্য within. ট্রেজার উইদিন। লার্নিং দি ট্রেজার, TREASURE, বানানটা ভুল হলে একটু বলে দেবে। ট্রেজার উইদিন, এই গ্রন্থে মানে সারা বিশ্বে 4টে 4 পিলার অফ এডুকেশনের কনসেপ্ট দেন। সেই 4 পিলার কি কি? লেখো। লার্নিং টু নো, স্যার ওইটা কি লিখেছেন 4 পিলার অফ এডুকেশনের পর? লার্নিং দি ট্রেজার উইদিন, উইথ ইন, লার্নিং দি ট্রেজার উইদিন, এটা একটা বই। এই বইতে তিনি 4 পিলার অফ এডুকেশনের কথা বলেন। প্রথম হচ্ছে লার্নিং টু নো, মানে জানার জন্য শিক্ষা। নেক্সট, লার্নিং টু ডু, মানে কাজ করার জন্য শিক্ষা। আমরা জানবো, তারপরে জানার পরে আমরা কাজ করব, মানে কাজ করতে হবে, কাজ ছাড়া কিছু হবে না। নেক্সট, লার্নিং টু লিভ টুগেদার। স্যার এইটাই সেই বিএডএ সে ডেলোর্স কমিশনের এটাই ছিল না? হ্যাঁ, ওই তো জ্যাক্স টেলর, ওইটাই তো। স্যার উনি তো স্পেলিং তো বুঝতে পারছি কমিশনের না। ডেলোর্সে তো কমিশনের চেয়ারপারসন বা চেয়ারম্যান। জ্যাক্স টেলরের নেতৃত্বে এই 4টে পিলারের কথা বলেন তিনি, আর কি এই 4টে সারা পৃথিবীতে স্যার শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে এই 4টে। হ্যাঁ বলো। 3টে লিখালেন তো, আর একটা কই? আচ্ছা ভাই, আমি তো লেখাইনি, শেষ হয়নি। লেখো। নেক্সট লেখো, লার্নিং টু বি। টু বি, মানে মানুষ হওয়া শিক্ষা, মানুষ হতে হবে আমাদের সবাই। স্যার নামটা কি বললেন? জ্যাক্স টেলর। আচ্ছা, জ্যাক্স টেলর, 1996। জ্যাক্স টেলর, জ্যাক্স টেলর 1996 সালে এই 4 পিলার অফ এডুকেশনের ধারণা দেন। আচ্ছা, ইউনেস্কো তো আমরা পড়ছি, ইউনেস্কোর হেডকোয়ার্টার বলো তো চয়নিকা। আমি বলবো আচ্ছা, পূর্ণিমা, রুমনা, সানা 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 সানাধা, সানন্দা, সানন্দা তো না সনন্দা, সানন্দা বলো। সৌমি বলো। সুদেশনা বলো। স্যার ফ্রান্স। প্যারিস। প্যারিস, ইয়েস প্যারিস। সুস্মিতা, ক্লাসে আছো? সুতপা। আচ্ছা, তাহলে আমি প্রত্যেককে ধরে ধরে প্রশ্ন করি, দেখি দু একটা। সুতপা বলো, প্রথম প্রশ্ন, বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ। 8ই মার্চ। আচ্ছা, শুভময় বলো, ডক্টরস ডে কবে পালন করা হয়? স্যার আজ। আচ্ছা, আজ। তানিয়া বলো তাহলে, তানিয়া বলো, ইউজিসি কত সালে প্রতিষ্ঠা হয়? প্রতিষ্ঠা হয় বললেন? হ্যাঁ, কত সালে প্রতিষ্ঠা হয়? ইউজিসি কত সালে প্রতিষ্ঠা হয়? 53। হ্যাঁ, কখনো 53। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার হলো সুস্মিতা বলো, এনসিটি গঠন করার সুপারিশ করে কোন কমিশন? আচ্ছা, এনসিটি কত সালে প্রতিষ্ঠা হয় সেটা বলো। 1993। হ্যাঁ। আর শুভময় বলো, স্যার আমি চন্দ্রা স্যার শোনা যাচ্ছে না? বলছি, স্যার আমি চন্দ্রা, আমার ফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা, তো
তুমি সুস্মিতা তো? স্যার আমি চন্দ্রা, আমার ফোনটা অফ হয়ে গেছে তাই অন্য ফোনে। চয়নিকা? বলুন। কানকালা কানকালা। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, অসুবিধা নেই। আপনি আদৌ কিছু শুনতে পাচ্ছেন? কি বলে? ডালিয়াদি বলছে কান কালা আর আপনি বলছেন অসুবিধা নেই। আরে ভাই শোনা যাচ্ছে না, কিরকম আওয়াজ হচ্ছে তো শোনা যাচ্ছে না। যাই হোক, আমার কথা শুনতে পাচ্ছ মনে হয় তোমরা, কিন্তু আমি তোমাদের কথা মানে ভালোভাবে আমি অফ করে দিলে তারপর শুনতে পাবো, নাহলে শুনতে পাবো না। আমি যেখান থেকে অফ করে দিলে তারপর শুনতে পাবো। আচ্ছা, তারপরে বলো, শুভময় বলো যে বলো এনসিটি প্রতিষ্ঠার সুপারিশ করেছিল কোন শিক্ষানীতি? সেটি শিক্ষানীতি বলতে স্যার ওই ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, আর হচ্ছে স্যার ওই প্ল্যান অফ অ্যাকশন 1992। হ্যাঁ হ্যাঁ এই দুটো রেকমেন্ডেশনে তারপরে ওই 1995 সালে তৈরি হয়েছে। হ্যাঁ, 1995 যদি সালে। বলে পার্টিকুলার কোন কমিশন তাহলে কোথায় কমিশন? হ্যাঁ, কোন কমিশন যদি বলে? না না, জাতীয় শিক্ষানীতিতেই হয়, জাতীয় শিক্ষানীতিতে হ্যাঁ, বললেন না 1986। কিন্তু কোন কমিশনের রেকমেন্ডেশন হয়েছিল? 1986 জাতীয় শিক্ষানীতির সুপারিশের উপর ভিত্তি করে এনসিটি গঠিত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার একে সুদেশনাকে একটু ক্রিয়েটিভ মূলক প্রশ্ন করতে হবে। তুমি বলো, তাহলে এরকম কেন? হ্যাঁ তুমি বলো, কি বলি বলো তো? প্রশ্নটা হচ্ছে, উম, খাতায় লেখো এসসিআরটি, প্রত্যেকে লেখো। প্রশ্নটা হবে সুদেশনাথ, এসসিআরটি, এনসিআরটি, ইউনেস্কো, ডিআইটি। ওকে, এটার হচ্ছে প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পদ, সেটার ক্রম অনুযায়ী সাজাও, ছোট থেকে বড়, মানে নিচে থেকে উপরে ক্রম অনুযায়ী সাজাও। স্যার প্রথমে ডায়েট, ঠিক আছে, ডিআইটি, হুম তারপর এসসিআরটি, হুম, তারপর এনসিআরটি, তারপর ইউনেস্কো। ভেরি গুড, এক্সেলেন্ট, ঠিক আছে, চলো। 4 1 2 3। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তারপরে হচ্ছে তোমার সৌমি। সৌমি বলো এনসিটি কাজ কি? এনসিটির কাজ কি? আমাকে বলছেন স্যার? আচ্ছা, সুমনা বাদ গেছে না। আচ্ছা, সুমনা বলো, হ্যাঁ সুমনা বলো। সারা দেশের শিক্ষক শিক্ষার বিকাশ ঘটানো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে সৌমি, এই শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও অন করো, মাইক অন করো। বলুন স্যার। আমি প্রশ্ন বলছি, আমি আমি একজনের উদ্দেশ্য বলছি, মানে সেই কার উদ্দেশ্য, মানে কে এটা নিয়ে করে থাকে, অপশন, মানে আমি প্রশ্নটার উত্তরটা বলে দিচ্ছি, তোমাকে প্রশ্নটা বলতে হবে, বলো। আচ্ছা আমি বলছে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে গবেষণা স- উন্নতি করে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শিক্ষা, ডায়েট। দাঁড়াও দাঁড়াও, আমি প্রশ্নটা শেষ করতে দাও। এটা হচ্ছে হচ্ছে দিদি নাম্বার 1 হচ্ছে, ঠিক আছে। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে গবেষণা উন্নতি করে। 2 নম্বর হচ্ছে শিক্ষার অন্তর্ভুক্ত শাখার মধ্যে সংযোগ স্থাপন করে কোন ব্যক্তি? অপশন এসসিআরটি, এনসিআরটি, ইউজিসি এন্ড ডায়েট। তাহলে ইউজিসি হবে স্যার। স্যার আরেকবার বলুন কোশ্চেন। দিদি নাম্বার 1 একবারই হয় তো। সঠিক উত্তর বলে দিয়েছি। দ্বিতীয় লাইনটা কি বললেন বুঝতে পারলাম না। এনসিআরটি হবে, গবেষণা বলেছে না? তো হবেই না। ইউজিসি হবে না, গবেষণা বলেছে না, এনসিআরটি হবে। হ্যাঁ এনসিআরটি হবে। ভেরি গুড, সুদেশ না উত্তর দিয়েছে। নেক্সট প্রশ্ন,
তারপরে কি আছে? সুনন্দা না সানন্দা? সানন্দা শুনতে পাচ্ছ? বাবু আচ্ছা শুনতে পাচ্ছ। আচ্ছা রুমনা আছো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা তুমি বলো, জেলা স্তরে শিক্ষা সংক্রান্ত বিষয় পরিচালনা করে কে? ডায়েট। কত সালে প্রতিষ্ঠা হয়? ডায়েটের প্রতিষ্ঠা আমি তো একটু ভুলে গেলাম স্যার, হ্যাঁ বলো। এটা আমি ভুলে গেছি। 87 সালে। হ্যাঁ 87 ঠিক। নেক্সট পূর্ণিমা। পূর্ণিমা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তুমি বলো, ইউজিসি হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? স্যার এটা তো একটু আগে প্যারিসে নাকি বলছিল। আচ্ছা ইউজিসির পুরো পুরো কথা কি? ইউজিসি পুরো কথা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ঠিক আছে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। হ্যাঁ ইউজিসি কত স্যার সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় কত সালে? হ্যাঁ স্যার ওই তো 1953 সালে। হ্যাঁ কত সালে এটা সরকারি সংস্থা হয়? 1956 সালে। ওকে। নেক্সট প্রিয়া। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে। আর এটা হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমাদের সব গান মুখস্থ হয়ে যাচ্ছে, কি অবস্থা রে ভাই। আমরা তো সব ক্লাসিক হয়তো মুখস্থ করে দিলাম। চলো প্রভু শান্তি লেগে থাকো আমাদের মাঝখানে। প্রিয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ সিনেমাটা দেখেছো তো? মরে গেছে হিরো, মরে গেছে। নায়ক তো হ্যাঁ যাই হোক, তোমার প্রশ্ন হলো এনসিটি। এনসিটি দুটো কাজ বলো, একটা বলো। এনসিটির কাজ কি? সারা দেশে শিক্ষক শিক্ষার বিকাশ। হ্যাঁ শিক্ষক শিক্ষার বিকাশ কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে পল্লবী বলো। পল্লবীকে একটা ইনোভেটিভ প্রশ্ন করতে হবে। কিরকম করা যায়? আচ্ছা দাঁড়াও। আমি একজনের বিষয়ে বলছি, ঠিক আছে? তিনি কে তোমাকে সেটা বলতে হবে। ফার্স্ট ক্লু, ইনি প্রতিষ্ঠা হয় 21st সেঞ্চুরিতে। ইনি মানে যার কথা বলছি উনি প্রতিষ্ঠা হয় 21st সেঞ্চুরিতে। ইনি তার প্রতিবেদন পেশ করেন ভারতের বাইরে ইউরোপের কোনো একটা দেশে। ইনি প্রতিবেদনটি পেশ করেন 1996 সালে। এটা তো সবাই পারবে। 1996 সালে কোন সংস্থা মানে এটা তো ইজি হয়ে গেল স্যার, এত ভাবে বললো, এটা তো ইজি হয়ে গেল। ইজি হয়ে গেল। আচ্ছা আচ্ছা এবারে প্রশ্নটা একটু করছি। ইনি যে প্রতিবেদনটা পেশ করেন তার নাম কি? আর বলতে হবে না, বোর্ডে লেখা আছে, সামনে লেখা আছে। বোর্ডে লেখা আছে। ইনোভেটিভ করতে গিয়ে তো সেই এবার বল। ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিচ্ছে। স্যার বলুন, এবার বলো। হ্যাঁ লেবারটা নষ্ট হয়ে গেল, এত লেবার। আমি দুটো কোশ্চেন জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ শুরু করো। বাকি ডালিয়াকে করো তো, তুমি একটা প্রশ্ন করো তো প্ল্যানিং করে, একটু বুদ্ধি করে।
স্যার আমি তো এডুকেশনে করো, ওকে প্রশ্ন করো। আচ্ছা, এবার আমি রেকর্ডিংটা অফ করি, করো। oldest name of SCRT